আমরা অবশ্যই আমরা 24 লাখের মধ্যে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি 55 লাখ। আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, কিন্তু আমাদের অধিকার চাই। আমাদের কারিগর হিসেবে, আমরা সেনাগরিক হিসেবে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের 61 জেলা থেকে আগত 2018 সালের এই শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত নিরাপত্তা বাহিনী, সম্মানিত পুলিশ ভাইরা, উপস্থিত এনএসআই কর্তৃক নিয়োজিত যে সকল এনএসআই ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। সুতরাং ভাই, আপনি হয়তো আমার কথা শুনছেন, হয়তো শুনছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যদি আপনি আপনার কানে আমাদের এই দাবি পৌঁছিলেন, আপনি আমাদের কি এই দাবি থেকে বঞ্চিত এই চাকরি করার কারিগর হতে চায়। ভাই বন্ধুরা, আমি আরো বলতে চাই, ডাক্তার বিলাল রঞ্জন রায়, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা, আপনি আমাদের এই দাবি অতি বিনিময় যে কোনো দাবি হোক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আরো বলতে চাই, আর যারা এখানে উপস্থিত হয়েছে নিশ্চয় তারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের কোনো সন্তান নয়, এরা নিশ্চয়ই নিম্নবিত্ত অথবা নিম্ন উচ্চবিত্ত পরিবারের সন্তান। আজ এদের বাবা মা অসুস্থ হয়ে পড়লে এদের ঔষধ কেনার টাকা পর্যন্ত রাখতে পারে না, এবং নিজের জীবন সুন্দরভাবে পরিচালনা করার মতো তৌফিক এদের নাই। বন্ধুরা, আমি আরো বলতে যাচ্ছি, আমাদের এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বশেষ চাওয়া এবং সর্বশেষ সহকারী শিক্ষক। আমাদের অবশ্যই এই নিয়োগ বঞ্চিতদেরকে এক একটি প্রার্থীকে এক একটি চাকরি দিয়ে আপনি সোনার বাংলা করার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই বিপ্লবের কারণে, এই ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আপনি এসেছেন। তাই আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আজ আমাদের জন্য বেশি সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়, অল্প বিলম্বে আপনি আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের বাড়ি ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ভালোভাবে দেন। যখন পরীক্ষা হতো তারপর থেকে আমরা এত সুন্দর ভাবে যাতে সরকারের আমরা এটা এখন নতুন করে একটাই কারণ আমাদের এখন প্রধান আমরা নতুন ভাবে ইন্সপায়ার, আর এই নতুন ইন্সপায়ারেশন নিয়ে আমরা নতুন ভাবে আজকে রাস্তায় এসে হাজির হলাম। এটার কারণ কি, উনি এত বছর পরে আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিবেন, যেটা 17 বছর আমাদের চিন্তা মুক্ত ছিল না। আমরা 2018 সালে যখন পরীক্ষা দিয়েছি 24 লাখ, এখনকার জেনারেশনের পড়াশোনার প্রতি নাই বলতে গেলে, কারণ পড়াশোনা প্রকাশ করার পর নিজের নামটাও ভালোভাবে লিখতে জানে না। প্রিভিয়াস যে সরকারটা ছিল তারা শিক্ষাটাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, এরকমটা চিন্তা করছিল আমরা ঠিক মানুষগুলো সব দিন সবের মতো হয়ে গেছিলাম শিক্ষা ছাড়া। এই শিক্ষা ছাড়া আমাদেরকে বিজাতীয় সংস্কৃতিকে আমাদের ধরে দিতেছে। আমরা যারা 2018-তে পরীক্ষা দিয়েছি তারা চাই আমরা ফাউন্ডেশন তৈরি করতে, আর ফাউন্ডেশনের ভিত্তি হচ্ছে প্রাইমারি এডুকেশন। আমরা যারা এখন আছি এখানে দাঁড়িয়ে কেউ না কেউ কিছু করে খাই, কিন্তু আমাদের লক্ষ্য একটা উন্নত